আসসালামু আলাইকুম। অফিসিয়ালি কোনামি কিছু ফিচার্স আপডেটের নিউজ কিন্তু তারা প্রকাশ করছে, তো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো প্রথমেই কিন্তু তারা ফুটবল লোগোটা পরিবর্তন করছে, কিন্তু মুখটা পরিবর্তন করে নাই। তা বলা যায় এইবারও মেইন অ্যাম্বাসেডর মেসি থাকতেছে, তাহলে এটা একদমই একটা গুড নিউজ। দ্বিতীয়ত, স্ক্রিনের উপর লক্ষ্য করুন, দুইটা প্যাক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মেসি এবং নেইমার। এই প্যাকের মধ্যে কিন্তু অনেকগুলো আইটেম আছে, জার্সি আছে, কয়েন আছে, লেভেল আপ টোকেন আছে, অনেক কিছুই কিন্তু দেখতে পাচ্ছেন। তো এগুলা কিন্তু অফিসিয়ালি নিউজ, আর এগুলো কিন্তু গেমে আসবে। তো এরই মধ্যে মাঝে একটি কথা, যে এগুলো সকল কিছুই কি আপনারা ফোনে পাবেন? তো কোনামি কিন্তু গতবার আপডেটেও কিন্তু মেসির প্যাক দিছিল ফোনের জন্য। তো ওইখানে কিছু প্লেয়ার, মেসি আর কিছু টোকেন ছিল, আর অন্য কিছু ছিল না। তো বলা যায় এই যে এই আইটেমগুলো দেখতে পাচ্ছেন, এর সকল কিছুই ফোনে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। আবার কোনামি চাইলে সকল কিছু ফোনে আসতেও পারে। তো এটা সম্পূর্ণ কোনামির উপর ভিত্তি করবে। গেম আপডেট আসার পরেই বোঝা যাবে যে কি কি থাকতেছে ফোনের জন্য, তারপরে পিসির জন্য। এটা আপডেট আসার পর আপনাদের আরও বিস্তারিত ভালো করে জানানো যাবে, এমনকি আপনারাও দেখতে পাবেন। 3 নম্বর যে অফিসিয়ালি নিউজ ছিল, এইবার কিন্তু মাঠের ওয়েদার চেঞ্জ করা যাবে। তো ওয়েদার ছিল ঠাডা পড়া রোদ, তো এই ওয়েদার চেঞ্জ করে এইবার রেইন সিস্টেম ওয়েদার হয়তো কোনামি দিছে বা দেওয়ার একটা নিউজ তারা প্রকাশ করছে। তো ওয়েদারগুলো পরিবর্তন আপনারা পাবেন, এটা একদমই বিগ একটা ভালো একটা নিউজ ছিল বলা যায়। 4 নম্বর যে নিউজটা পাইছি, ওইটা গেমে রেইন সিস্টেম চালু হইতে পারে। তো এটা সম্পূর্ণ অফলাইন গেম হইতে পারে, যেমনটা ছিল মাই লিগ। তো মাই লিগেই দেখা যাচ্ছে অনেক ফিচার্স আপডেট করবে। দেখা যাচ্ছে ওইখানে আপনারা মাঠ পরিবর্তন করতে পারবেন, টাইমিং পরিবর্তন করতে পারবেন, প্লেয়ারের ড্রেস আপ চেঞ্জ করতে পারবেন, বা রেইন মোড ইন করতে পারবেন, অন করতে পারবেন, অফ করতে পারবেন। এগুলো সম্ভবত অনলাইন ম্যাচগুলোর জন্য নাও থাকতে পারে এগুলো ফিচার্স। 5 নম্বরে যে নিউজটি তারা প্রকাশ করছে, ওইটা হলো স্মার্ট অ্যাসিস্ট। তো এইটা কি, এটা কিভাবে কাজ করবে, এটা বোঝার জন্য আপনাদের মোবাইল স্ক্রিনে একটু লক্ষ্য করুন। তো এখানে যে ইন্ডিভিজুয়াল ইন্টাকশন একটা অপশন কিন্তু কোনামি দিয়ে রাখছিল, এটা কিন্তু অ্যাটাক এবং ডিফেন্সের জন্য কাজ করে। তো এইরকমভাবেই একটা স্মার্ট অ্যাসিস্ট অ্যাড করবে তারা প্রথম অবস্থায় টায়ালভাবে, এটা অ্যাটাকের জন্য কাজ করবে। তো প্রথমে টায়ালভাবে অ্যাডস দিবে, এটা যদি সম্পূর্ণ ভালোভাবে কাজ করে তারপরে তারা এটা কোনামি একদম মেন গেমের জন্য কিন্তু অ্যাড করে দিব। এটা সম্পূর্ণ টায়ালভাবেই কিন্তু ইন করা হচ্ছে গেমে, এটা একদমই অফিসিয়াল নিউজ। তো এরপরে তারা সম্ভবত টাইল বেসের নামটাও পরিবর্তন করে দিবে, টাইল মেসের নামটা এক্সিবিশন নাম করবে। তো এরপর থেকে আপনারা টাইল মেসে কিন্তু টাইল মেস নাম পাচ্ছেন না, নামটা থাকতেছে এক্সিবিশন। তো এটাও কিন্তু খুব ভালো লাগছে। দেখা যাচ্ছে এখানে আপনারা অনেকগুলো টিম কিন্তু মিসিং থাকতো 2024-এ, এই টিমগুলো ন্যাশনালের অনেক টিম কিন্তু পাওয়া যাইতো না, এগুলোও কিন্তু তারা অ্যাড করে দিবে। তো অনেক কিছুই কিন্তু ফুটবল 2025-এর জন্য কোনামি করে রাখছে। বিস্তারিত আরও অনেক কিছু 11 তারিখ রাত্রে তাদের অফিসিয়াল ইউটিউবে লাইভে আসার সম্ভাবনা আছে। তো লাইভ থেকে তারা আরও অনেক কিছু নিউজ প্রকাশ করলে বিস্তারিত কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যেগুলো প্রয়োজনীয় ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকুন সবাই। আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।